গুড মর্নিং। আজকে সানডে, এখন সকালবেলা। বাইরে কি সুন্দর সূর্যটা উঠেছে দেখো, লিভিং রুমের জানলা দিয়ে দেখাচ্ছি। কালকে সারা রাত না ঘুমিয়ে আজকে সকালে ঠিক টাইমে আমি আবার উঠে পড়েছি, দিনটাকে শুরু করেছি। কালকে সারা রাত কেন ঘুম হয়নি সেটা তোমাদের অবশ্যই আমি একটু পরে বলছি। রান্নাঘরে চলে এসেছি, আমার গ্রিন টি বসালাম, এই যে খেতেও বসে গেছি চা। চলো চাটা খেয়ে নিই, তারপরে বলছি, সব বলবো। সারা রাত না ঘুমিয়েও আজকে কিন্তু একদমই এমন নয় যে আমার এনার্জি নেই, এনার্জি লেভেল কিন্তু তুঙ্গে আছে। এই দেখো ম্যাগু বেরিয়ে গেছে, আমি চটপট এই বড় সোফার ঢাকাটাকে পরিয়ে নিচ্ছি। ও থাকলে তো এইগুলো পরানো সম্ভব হয় না, আর এই বড় সোফার ঢাকাটা পরানোটা না বেশ একটু ডিফিকাল্ট, জানো তো। আমি কখনো পরাইও না, এত কাল ধরে গুড্ডি পরিয়ে এসেছে। ও অনেক ছোটোর থেকে জানো সোফার ঢাকা পরায়, আর আমি এই প্রথম পরাচ্ছি। তো একটু তো মানে অসুবিধে লাগছেই, কেননা কোন দিকটা সামনে কোন দিকটা পেছনে। যাই হোক, ম্যানেজ দিয়ে দিয়েছি, দেখো গুজে গাজে ঠিকঠাক করে দিচ্ছি। এই কুশানগুলো লাগিয়ে দিলাম, বাস। এতদিনে এই সোফাটা আমার জামাপত্র পরতে পারলো। এবারে ওই ডিভানেও চাদরটা পেতে দেবো, তবে ডিভানে আজকে একটা এমনি ছোট লাঠি টাইপের রেখে দেবো, যাতে ম্যাগু না ওঠে। কেননা ওর ভীষণ টেন্ডেন্সি না এই ডিভানটার ওপর উঠে আর চাদর নিয়ে টানাটানি করা। অলরেডি একটা চাদরকে ছিঁড়ে ফেলে দিয়েছি, জানো তো, তোমাদের বলেও তো আজকে একটা অর্ডিনারি এমনি চাদর পেতে রাখছি, তারপরে একটা ভালো চাদর পাতবো। এখন এইটাই উপস্থিত থাকুক। তো ঝড়ের গতিতে কাজ করে যাচ্ছি, কি এনার্জি আমার দেখতে পাচ্ছ। সারাটা রাত কিন্তু চোখের পাতা মানে বন্ধ হয়নি। এই টেবিল ক্লথটাকেও চেঞ্জ করে দিচ্ছি, মানে আজকে একদম সাজো সাজো রাব যাকে বলে। একের পর এক মাথা থেকে বার করে করে যে সব কাজগুলো বাকি ছিল, টুকটাক টুকটাক ফিনিশিং টাচ যাকে বলে না, সেই ফিনিশিং টাচ আজকে আমি দিয়ে দিচ্ছি। চেয়ারেরও খুব সুন্দর ঢাকা কিনেছি, জানো তো, তোমাদেরকে আর দেখানো হয়নি, ভুলেও গেছি বলতে পারো, না হলে আর দেখাবো না কেন। অনলাইনে কিনেছি চেয়ারের ঢাকাগুলো, পুরনোগুলো বড্ড পুরনো হয়ে গেছে, তো মানে খারাপ হয়ে গেছে, তাই জন্যে নতুন ঢাকা কিনেছি, সেইগুলোকেও এবার পরিয়ে দেবো। এই দেখো চেয়ারের ঢাকার প্যাকেটটা বার করলাম, এটা মিশো থেকে আমি নিয়েছি। খুব সুন্দর দেখতে, কিন্তু মানে আমার অন্তত ভালো লেগেছে খুব, জানি না তোমাদের কেমন লাগছে। তো এটাকেও একটু বুঝতে পারছি না কোন দিক থেকে গলাতে হবে কোন দিক থেকে লাগাতে হবে, কেননা এইভাবে আমি মানে এই টাইপের চেয়ারের ঢাকা আমি কখনো লাগাইনি। যাই হোক, ফাইন্ড আউট করে নিচ্ছি যে কিভাবে কি লাগাতে হবে। একটাকে পরাতে পেরেছি, আর ঠিক সেই ধাঁচেই অন্যগুলো আমি পরিয়ে নিচ্ছি। বেশ সুন্দর লাগছে, জানো তো, বেশ ব্রাইট, আর মানে মাল্টি কালারের কিনেছি তো। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 6th of October, আর এখন বাজে জানি না, ও 7:25। ম্যাগু তো বেরিয়ে গেছে, বুঝতেই পারছো। এই সোফার ঢাকাটাকে পরালাম, ওই বেডের চাদরটাকে পরালাম, টেবিলের কভার পরালাম, চেয়ারের নতুন ঢাকা কিনেছি, সেটা তোমাদের দেখিয়ে পরিয়েছি। আজকে তৎপরতার শেষ নেই, তার কারণ আজকের বিগ নিউজ হচ্ছে, আজকে গুড্ডি ওখান থেকে প্লেনে উঠেছে। আর আজকে আমি রাত্রির এই তোমার 1:30 নাগাদ এয়ারপোর্ট যাব। ও নামবে এই সকাল 2:30 নাগাদ, মানে ভোর 2:30 নামবে। তো আমি ওভার এক্সাইটেড বলতে পারো, আমি মানে নিজের ভেতরে যে আমার কি হচ্ছে আমি জানি না। কালকে সারাটা রাত ঘুমোয়নি, সমানে ওকে আমি বলে বলে দিয়েছি, ও প্যাকিং করেছে, মানে সবই তো ওর আবার লাস্ট মোমেন্ট, জানো তো। আমি যতটাই অর্গানাইজড ও ততটাই আনঅর্গানাইজড, কিন্তু লাস্ট মোমেন্টে ও সব কিছুই করে নেয় ঠিক ঠিক। তো কালকে মানে ফ্রাইডে অবধি পুরো অফিস করেছে, করে ওর স্যাটারডে রাত্রির এখন, তো স্যাটারডেতে সমস্ত প্যাকিং করেছে। সে মানে অনেক কাজ ছিল, ওয়াশিং মেশিনে নিজের সব কাপড় জামা কাচা, সারা সপ্তাহ অফিস করেছে, সেই সব লন্ড্রি করা, তারপরে প্যাকিং করা। তো সারা রাত এইসব চলেছে, আমি ওকে এটা নে ওটা নে সেটা নে, এটা ভুলবি না ওটা ভুলবি না, এইসব করিয়ে ওকে প্যাকিং কমপ্লিট করে ও অ্যাট লাস্ট এখন এই মোমেন্টে প্লেন অলরেডি ছেড়ে দিয়েছে। তো এটা একটা বিগ নিউজ তোমাদেরকে দিলাম, এতদিন ধরে আটকে রেখেছিলাম। আর এই ভিডিওটা তোমরা কালকে যখন পাবে তখন ও অলরেডি আমার বাড়িতে চলে এসেছে। তো ভীষণ ভীষণ ভেতরে একটা খুশি হচ্ছে, অনেক দিন অপেক্ষা করেছি। মানে সেই 8ই মে আমি ওকে মানে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়িতে চলে এসে, বাড়িটা ফাঁকা। তো সেই দিন থেকে আমি মানে কীভাবে যে দিনগুলো কাটিয়েছি আমি জানি, আর লোকনাথ বাবা জানে, আর ম্যাগু জানে। তো
আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আই এম সো মাচ হ্যাপি। যদিও খুবই অল্প দিন, কয়েকদিনের মাথাতেই ও আবার চলে যাবে, কিন্তু সেই দিনটার কথা আমি এখন আর ভাবছি না, জানো তো। আমি এখন আজকের দিনটার কথা ভাবছি। ওকে আনতে যাব রাত্রির বেলা, বাপি যাবে আমার সঙ্গে, আর দেব মানে বাপির ভাই এখানে বসে থাকবে ম্যাগুকে নিয়ে। তো এইরকম একটা প্ল্যানিং হয়ে গেছে, তাই লাস্ট মোমেন্ট যতখানি পাচ্ছি সব কাজকর্ম এগিয়ে রাখছি। আর মানে জানি না মানে কি বলবো, আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আর 8 তারিখ মানে টিউসডে 8th of October আমার মার বাৎসরিক কাজ আছে, সেটাও তোমাদের জানিয়ে দিলাম আজকে। অল ডেটস রিভিলড আজকে বলে দিলাম। তো এখন রাখি, এখন আবার তোমাদের গুড মর্নিংয়ের উত্তরগুলো দেবো, আর একটু মোছামুছি করবো টরবো, সেগুলো ম্যাগু এলে, এই সব কাজগুলো ম্যাগু এলে না হয় না, জানো তো। এই চাদর পাতা, সোফার ঢাকা পরানো, এগুলো সম্ভব নয়। ও মানে পাগলের মতো করে, তাই জন্য এইগুলো ও মানে যখন বেরিয়ে গেছে সেই মোমেন্টে করে নিয়েছি। আর রেস্ট সব ও থাকাকালীন করবো, ওগুলো ম্যানেজ করে নিতে পারবো। তো চলো এখন রাখছি। আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো, যদিও আমি সারা রাত ঘুমোইনি, মাথাটা একটু জাম হয়ে আছে, বাট এখন সেটাকে আমি আর মানে পরোয়াই করছি না, মানে খুবই এনার্জি নিয়ে আছি। আর আজকে আমার রান্নাবান্নার ছুটি, আজকে রান্নাবান্না নেই, আজকে একটা প্রমোশনাল ভিডিও হবে। আজকে সোয়াদ বিচিত্রার থেকে খাবার পাঠাচ্ছে, তো ওটা একটা প্রমোশনাল ভিডিও আছে, তাই জন্যে আমার রান্নারও কোনো পার্ট নেই, শুধু ম্যাগুরটুকু করব। আর চেষ্টা করছি লাস্ট মোমেন্ট কোথায় কি মোচামুচি করা, কোথায় কি ঠিকঠাক করা, এইগুলো শুধু কমপ্লিট করতে। তো ছোটোখাটো একটা ভিডিও তৈরি করছি। আর অবশ্যই আজকে রাত্রির বেলা যখন এয়ারপোর্টের জন্য বেরোবো, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, এবং একেবারে গুড্ডিকে নিয়ে বাড়িতে আসা অবধি তোমরা আমার সঙ্গে থাকবে, এই কথাটা আমি দিলাম। তো চলো এখনকার মতো রাখছি। আর এই জিনিসটাও তোমাদের দেখিয়ে দিই, পরে ভুলে যাব। এই যে আমাদের পুজোর কুপন এসে গেছে, মানে প্রত্যেক দিন লাঞ্চ আছে, তো সেই লাঞ্চের এক একটা পাতায় 4খানা করে কুপন। তো এটা বইটাও এসে গেছে কালকে রাত্রির বেলা। তো আমার পুজোয় রান্নাবান্নার একদম পুরো কমপ্লিটলি রেস্ট, সব ছুটি। তো আমার রান্নাঘর বন্ধ থাকবে, শুধু ম্যাগুরটুকু করবো। তো এটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম, এটা এখন আলমারিতে পুরে রাখছি। ম্যাগির একবার নাগালের মধ্যে পড়লে না পুরো কুচিয়ে ছেড়ে দেবে। তো চলো 8:30 বাজে, আমি অ্যাট লাস্ট রান্নাঘরে ঢুকে পড়েছি। এই যে এখানে দুধ জাল দেবো, আর ম্যাগির মাছ মাংস বসাবো, আর ম্যাগির ভাত বসাবো। আমার তো আজকে রান্না নেই, বললামই তো, আজকে প্রমোশনাল ভিডিও আছে একটা, তো খাবার আমার আসবে। তো আমি এখন একটা কেক তৈরি করব গুড্ডির জন্য, কেননা ও আমার মানে ঘরে তৈরি কেক ভীষণ ভালোবাসে খেতে। তো সেই জন্য একটা কেক তৈরি করব। আমার কেকের রেসিপি কিন্তু আমার মানে একদম গোড়ার দিকে আমার চ্যানেলে দেওয়া আছে, বুঝেছো তো, তোমরা দেখে নিও। এখন আমি অত ডিটেলে আর শেয়ার করছি না, ওই মোটামুটি টুকটাক একটু করে দেবো। আর এখনো মানে দেখছি যে কোথায় কি বাকি আছে, কোন কাজটা বাকি আছে, কোথায় কি মোচামুচি বাকি আছে, এইগুলো সব করতে হবে, বুঝেছো তো। আর সব থেকে বড় কথা, এত বেশি ওভার এক্সাইটেড যে আমি মানে তাড়াহুড়ো করে কোনো কাজ আজকে করতেই পারছি না। অন্য অন্য দিন অনেক তাড়াহুড়ো করে অনেক কিছু করে ফেলি, আজকে আর একদম পাচ্ছি না। যেন মনে হচ্ছে যে কখন রাত্রিটা আসবে, কখন আমি এয়ারপোর্টে যাব, এবং কখন আমি ওকে দেখতে পাবো যে ও এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে। এই মুহূর্তটার জন্য মানে আমার আর তর্স হইছে না, যাকে বলে, জানো তো। তাই জন্য আর কিছু করতেও ভালো লাগছে না, মনে হচ্ছে মানে তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি আমার মানে সময়টা কেটে যাবে, সেটার জন্যই বসে আছি। যাক গে, সেরমভাবে তো আর মানে সেই টাইম মেশিন তো আর আমার হাতে নেই যে হু করে চেঞ্জ করে দেবো। তবে ওর প্লেন বেরিয়ে গেছে, বস্টন ছেড়ে বেরিয়ে গেছে, মানে ডিপার্ট করে গেছে। তো ও এখন আকাশে উড়ছে, আর আমি এই ফাঁকে আমার টুকটাক কাজগুলো সেরে নিই। তো কেকটা করব আগে, ম্যাগুর খাবার টাবারগুলো বসিয়ে দিই। মহিলার তো এসে গেছে, জানোই অনেকক্ষণ হয়ে গেছে, 8:30 মানে মহিলা এসে গেছে। আর বাচ্চুদাকে কলা আনতে দিয়েছিলাম, একটা নারকোল আনতে দিয়েছিলাম, তো এনে দিয়েছেন। আর সবজিপাতি বিশাল কিছু কিনিনি, জানো তো, কেননা মানে বলতে গেলে কালকে সকালবেলা দুবেলা খাবে, আর পরের দিনে মার কাজ আছে মঙ্গলবার, সেদিনে তো পুরোপুরি আমার ক্যাটারিং হবে, তো মানে আউটসোর্স হবে আর কি, বাইরের থেকে খাবার আসছে। তো যে কারণে রান্না বান্না কখন যে করব, ওকে যে কি করে খাওয়াবো জানি না। তারপর থেকেই ওর আবার বেরোনোর ব্যাপার আছে, বন্ধুদের সঙ্গে মিট করবে, বন্ধুদের সঙ্গে ঘুরবে, বন্ধুদেরকে খাওয়াবে, এসব অনেক প্রোগ্রাম আছে। অবশ্য ডিটেলে আমি কিছুই জানি না কবে কি প্রোগ্রাম আছে, তাই বাড়িতে কতটা যে রান্না করে ওকে খাওয়াতে পারবো এখন উপস্থিত এই কদিন, সেটা আমি ঠিক জানি না। তার মধ্যে তো আবার আমার পুজোয় এখানে তো মানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কুপন আছে জানোই, তো আমি নিজেও তো বাড়িতে রান্না করে খাবো না। তো সেই হিসেবে আমি আর বেশি কেন কোনো মানে তরি তরকারি কিছুই কিনে আনিনি। ওই একটু ঢেঁড়স কিনে এনেছি, বাস ওইটাই, আর তাছাড়া কিছু কিনে আনিনি। ওই যা আছে তাই ওর মধ্যে দিয়েই চালিয়ে দেবো। তো চলো আর কথা বাড়াবো না, এখন আমি চটপট একটু রান্নাঘরের কাজগুলো সেরে নিই। মানে
ভেতরে অনেক রকম হচ্ছে তো, মানে তাই জন্যে বুঝেই উঠতে পারছি না যে তোমাদের সঙ্গে কি দেখাবো, কি শেয়ার করব, কি বলবো। এক্সপ্রেস করছি, নিজের যেটা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো এখন আমি ম্যাগির মাংস টাংসগুলো বসাই। 8:45 মতো বাজে। দেখো ম্যাগির মাছ মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত বসিয়ে দিয়েছি। আমি এবার চটপট কেক তৈরি করব। তো কেক তৈরি করার জন্য মেজারমেন্ট কাপ হিসেবে আমি এই কাপটা নিয়েছি। যে কোনো বাটি বা যে কোনো কাপ তোমরা নিতেই পারো। আর পুরো মানে রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। আমি মোটামুটি জাস্ট একটু শেয়ার করছি। তো এই কাপের আমি প্রায় 1 কাপের একটু কম আমি চিনি নিয়েছি, সেটাকে আমি পাউডার করে নেবো আগে। আর এই যে বড় মিক্সিং জার, এইটা আমার লাগবে, এটা তোলা থাকে, এটাকে আজকে পেড়েছি। কেননা ওই ছোট্ট যে আমার জারটা রয়েছে রেগুলার যে জার এই যে রয়েছে এখানে, ওটাতে কাজ হবে না। কেক করতে গেলে একটু বড় জারের দরকার। তো আর আমি হ্যান্ড বিটার আছে, কিন্তু হ্যান্ড বিটারে করি না, আমি পুরোটাই এই মিক্সির জারে করি। তো চলো মানে করে নিই, আমি ব্যাটারটা তৈরি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সুগারটা পাউডার করে নিয়েছি, বাট আমার কি মুশকিল হয়েছে জানো, এই ব্যাটারটাও করে নিয়েছি, আমার বড় মিক্সিং জারটা কাজ হচ্ছে না। যাচ্ছি জানো, কেকের ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে আর আমার বড় জারটা খারাপ হয়ে গেছে, ওটা কাজ করছে না। মানে অনেক দিন কাজ হয়নি তো, আর কিছুতেই ওই স্পিন করছে না, যে কারণে এই ছোট জার অল্প 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 করে এই পুরো ব্যাটারটা তৈরি করলাম জানো। আর গরমে পুরো পোস্তে শেষ হয়ে যাচ্ছে। তো আমার তো ওভেন নেই কেক করার, আমি প্রেশার কুকারেই কেক করি। সেইভাবেই আমার চ্যানেলে দেখানো আছে, তোমরা একদম গোড়ার দিকে চলে যাবে, কেকের খুব ভালো রেসিপি আছে। তো আমি এখন এটা প্রেশার কুকারে আমার যে ছোট কুকারটা আছে তাইতেই বসিয়ে দেবো। ওটা এখন অ্যাটলিস্ট 35 মিনিটস মতো লাগবে, হতে থাকবে। তো চলো সেটাই বসিয়ে দিয়ে আমি ব্রেকফাস্ট খেতে বসবো। ব্রেকফাস্ট আমি খাবো আজকে ওটস, আর কিচ্ছু ব্যবস্থা নেই। আমি জাস্ট পাখার তলায় গিয়ে বসতে পারলে পারছি। আর ম্যাগুর ভাতটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। আর মাছ মাংসটা হচ্ছে, ওটা একটু পরে বন্ধ করব। তো চলো আগে কেকটাকে চাপিয়ে দিই। ছোট মিক্সিং জারে বারবার করেছি তো আমার মনে হয় না ব্যাটারটা ভালো হয়েছে, কেক হবে বলে মনে হয় না। যাই হোক, কুকারে এই অয়েল ব্রাশ করে বাটার পেপার দিয়ে এই ব্যাটারটা ঢেলে দিলাম। এটাকে একটু ড্যাপ ড্যাপ করে তারপর এটা চাপাবো। 9:20 বাজে। আমি এই যে আমার কেকটা বসিয়ে দিলাম প্রেশার কুকারটা। ওপরের লিডটা কিন্তু মানে ওপরে যে ওইটা থাকে সিটির যেটা, সেটাকে কিন্তু দিতে হয় না। নিশ্চয়ই তোমরা জানো, আর না জানলে তোমরা আমার ভিডিও দেখে নিও, ডিটেল রেসিপি যেখানে আছে। তো এমনি বসিয়ে দিয়েছি একদম লো করে। আর এখন 9:20, ওই 10টা বাজতে 5 নাগাদ এটাকে অফ করব। তো চলো এখন আমার ওটস রেডি করছি, ওটস নিয়ে চলে যাব। এই দুটো গ্যাসই বন্ধ করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর আমার পায়রার সন্তান ওখানে বসে আছে, ওকে এই নিয়ে 4 বার দিলাম জানো, এখনো বসে আছে খাবে বলে। তো একটুখানি ওকে চাল দেবো, দিয়ে আমি চলে যাব ব্রেকফাস্ট নিয়ে। ম্যাগুকে বলেছি দিদি আসছে, এই দেখো ঘুমোচ্ছে। বাইরের ঘরটা তোমাদের একবার এমনি একটু দেখিয়ে দিচ্ছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। দেখো চেয়ারের ঢাকাটা বেশ সুন্দর লাগছে না। আর আমি এই ওটস নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট খেতে। পুরো পৌঁছতে গেছি জানো, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর তোমাদের একটু ঘরটা দেখিয়ে দিলাম। চেয়ারের ঢাকাগুলো দারুণ হয়েছে জানো তো, বেশ মানে রংচঙের মতো ভালো লাগছে। একটু অন্যরকম হলে ভালো লাগে জানো তো। গুড্ডিটা এখন কত মানে উঁচুতে উঠে গেছে ফ্লাই করে। ওখান থেকে অ্যাটলান্টিক ওশান যেটা, সেটা পার হতেই লাগে 7 আওয়ার্স। তো 7 আওয়ার্স শুধু ওশানের ওপর দিয়ে প্লেনটা যায়। ও আসছে, কালকে হয়ে যাবে সেটা, মানে আমাদের এখানে মানডে পড়ে যাবে। 12টার পরই তো অন্য দিন পড়ে যায় না। জানি তোমরাও অনেকে ওয়েট করছো গুড্ডির জন্যে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখছো, কমেন্ট বক্সে লিখছো, তোমরাও অনেকেই এক্সাইটেড। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে কেকটার দিকে নজর আছে পুড়ে না যায়। খেয়ে নিয়ে তারপর চান টান করবো, টুকটাক একটু দেখবো কোথায় কি আর কাজ বাকি আছে, সেগুলোকে শেষ করবো। তো চলো খেয়ে নিই আগে। 11:15 বাজে, এইমাত্র চান টান করে এলাম। পুরো পচতে যাচ্ছি গরমের মধ্যে জানো, চান করে এসেও দরদর করে ঘামছি।
একজন আবার আমাকে বেশ কয়েকদিন আগে লিখেছো যে মন তুমি এত ঘামো, তোমার কোলেস্ট্রল দেখাও, এই দেখাও, প্রেশার দেখাও। আমার এভরিথিং নর্মাল, আমার প্রত্যেক ইয়ারলি রুটিন চেক আপ হয়, কাজে কোনো চিন্তা নেই, আমার কিছুই নেই। গরমকালে গরম লাগবে না বলো, ঘাম হবে না? তো এক একজনের ঘাম একটু বেশি হয়, এক একজনের কম হয়, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ম্যাগুর খাবারটা এখানে নিয়ে এসেছি, ঠান্ডা হচ্ছে, ওটা মেখে ওকে দেবো। আর মহিলা এই যে সেদিনই বললাম না এই সোফার ঢাকাটা পরিয়েছি, কেননা এটাতেও বসে না, আমি বসি, বসে পড়েছে, দেখছো। আর কেকটা হয়ে গেছে, কেকটা আমি কেটে কৌটোয় রেখেছি, কিন্তু ভালো হয়নি, বুঝেছো তো। ওই বড় মিক্সিং জারটা আমার খারাপ হয়ে গেছে, তো বললাম বড় মিক্সিং জারে ভালো করে ওটাকে মানে মিক্স করা হয়নি, তো যে কারণে খুব একটা ভালো হয়নি। আমি কেটে রেখেছি, আমার মনে হয় না গুড্ডির ভালো লাগবে। আমি মিক্সির একটা ব্যবস্থা করব, এর মধ্যে যদি করতে পারি ও থাকাকালীন, তাহলে ওকে আবার একটা কেক করে খাওয়াবো, কেননা এটা একেবারেই ভালো হয়নি। দেখাচ্ছি তোমাদের, পিস পিস করে কেটে রেখেছি, বাট নট আপ টু দ্য মার্ক। আমার রেসিপি যেরকম দেওয়া আছে সেরকম হয়নি, এই তোমাদের দেখাচ্ছি, দেখো। দেখেছো, দেখে অতটা বোঝা হয়তো যাচ্ছে না, কিন্তু ভালো হয়নি। আমি একটা টেস্ট করে দেখেছি, একটু শক্ত মতো হয়েছে। আর মানে আসলে একটা স্পেস নিয়ে বড় যে মিক্সিং জারটা না, তাতে ওটাকে মানে ঘোরাই, আমি সার্কুলেট করি, তাহলে কি হয় ভালো করে মিক্স হয়। সেইটা ওইটুকুনি কৌটোটার মধ্যে, মানে ওই জারটার মধ্যে করেছি, ওটা কখনো হয়। দেখা যাক, মিক্সির যদি একটা ব্যবস্থা করতে পারি তাহলে ওকে আবার আমি করে খাওয়াবো, কারণ ও খুব ভালোবাসে আমার হাতের কেক, আর প্রত্যেকবারই ভালো করে ওকে খাওয়াই। এইবারে আমার একটুখানি আনসাকসেসফুল হয়ে গেলাম, ব্যাড লাক। দেখা যাক। তো এখন আর কাজকর্ম কিছু নেই, একটু এইগুলো সব ফার্নিচারগুলো একটু মোছামুছি করব। তোমরা বলবে চান টান করে উঠে কেউ মোছে, সত্যিই তাই, চান টান করে কেউ মোছে, কিন্তু কি করব বলো, ব্রেকফাস্ট খেয়ে এত গরম হলো, ভাবলাম উফ আমি চানটা অন্তত সেরে নিই। তো চানটা সেরে শরীরটা ঠান্ডা করি, সে তো ঠান্ডা হলো না সেরকম, মানে ঠান্ডা হয়েছিল ওই ফর দ্য টাইম বিং, তারপর আবার গরম হয়ে গেছে, গরমে মানে পচতে যাচ্ছি। যাই হোক, এগুলো একটু মোছামুছিগুলো করি, করে তারপরে আর কি ম্যাগুকে খাওয়াবো। আর মানে মনটা ওর কাছে আছে, কেননা 12 ঘন্টা লাগবে বস্টন থেকে দোহা যেতে। ও কাতার এয়ারওয়েজে আসছে, তো বস্টন থেকে দোহা 12 ঘন্টা লাগে। তো এখনো অবধি মানে অন দ্য ওয়ে আর কি। তারপরে আবার ওখানে কি বলে, দোহাতে আবার 1 ঘন্টা হল্ট আছে, আবার কানেক্টিং ফ্লাইট ধরবে, তারপরে কলকাতা নামবে। অনেক মানে দূরের ব্যাপার, বুঝেছো তো। যাকগে, কি আর করা যাবে, ঘন্টা সময় এগিয়ে এগিয়ে আসছে, আমার মেয়েও আমার কাছে কাছে এগিয়ে আসছে, এটাই আর কি সান্ত্বনা। তো চলো এখন রাখি, একটু পরে আবার আসছি। এই যে বসে গেছি মহিলাকে খাওয়াতে, মহিলার কিন্তু আজকে খুব একটা ইন্টারেস্ট নেই। 11:15 মতো বাজে, ম্যাগি 80% খেয়ে আর 20% কিছুতেই খেলো না। ওকে আবার পরে ধরবো। আমি ভিডিওটাকে এই পর্যন্তই রাখবো, তার আগে তোমাদের গুড্ডির ঘরটার একটুখানি দেখিয়ে দিচ্ছি, একটা ঝলক। তোমরা এক একজন বলো যে গুড্ডি আসছে, ওর ঘর দেখাও না, কিরম কি করলে। এই দেখো ওর পড়ার টেবিলটাকে, এই যে পড়ার টেবিলটা, এটা ওর একদম ছোট্টবেলাকার পড়ার টেবিল। এই সামনে একটা বাস্কেটে দেখো ওর জন্য টুথপেস্ট, টুথব্রাশ, একটা বিস্কিট, স্যানিটাইজার, একটা চান করার সাবান, এই সবগুলো গুছিয়ে রেখেছি। যেটুকু মাথায় এসেছে সেইটুকু গুছিয়ে গুছিয়ে রেখেছি। একটা স্যানিটাইজার রেখেছি, আর এই জলের বোতলে জল ভরে রেখেছি, আর এইটা একটা বাস্কেট রেখেছি। ও এসে টুকিটাকি ওর দুল ফুল ঘড়ি টড়ি এইসব টুকটাক যা রাখার রাখবে, সুবিধে হবে। আর এই বেডটা দেখো, বেডেতে ওর সব ছানাপোনা ভর্তি থাকে। এটা ওর সেই ছোটোর থেকেই এই রকমভাবেই ও থাকে, ও কারুককে বাদ দেবে না। এখন 24 বছর বয়স, কিন্তু তাও ওর এদেরকে সবাইকে লাগে। আর এই যে আমার মেয়েও এসে, ছোটো মেয়েও এসে গেছে দেখবার জন্য দিদির খাট। নতুন বেডশিট টেডশিট পেতে দিয়েছি। এই যে এইভাবে ওর ঘরটাকে গুছিয়ে রেখেছি, পর্দা ফর্দা সব চেঞ্জ করে দিয়েছি, মুছে ঝেড়ে একদম পরিষ্কার করে, ফ্যান ট্যান সব পরিষ্কার, এসিটা সার্ভিসিং হয়ে গেছে, একদম মানে অল সেট যাকে বলে। তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো ওর ঘরটা। তো ওর রুমের একটা ঝলক দেখিয়ে দিলাম তোমাদের। এবার এসে যাবে, বাস আবার ওই ঘরের রূপ বদলে দেবে। আমি আমার তরফ থেকে যতটা পেরেছি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রেখেছি। যাকগে, চলো আজকের এই সকালের ভিডিওটা এই পর্যন্তই থাক। রাত্রির বেলা এয়ারপোর্ট যাব, অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। তো
একেবারে বাড়ি থেকে বেরোনোর থেকে তোমাদেরকে সঙ্গে নেবো, একেবারে এয়ারপোর্টে ও আসছে, ওকে নিয়ে বাড়িতে ঢুকবো। ম্যাগুর কি রিয়াকশন হয় জানি তোমরা সবাই বসে আছো সেটা দেখবার জন্যে, অবশ্যই সেটাও শেয়ার করব। আমিও বসে আছি দেখবার জন্যে। তবে মহিলাকে কালকে রাত্রির থেকে অনেকবার বলেছি যে দিদি আসবে, দিদিকে আনতে যাব, কিন্তু দেখছি ও খুব একটা রিয়াকশন যে দিচ্ছে তা কিন্তু নয়। তো মেবি দেখলে একটা অন্যরকম হবে না, মানে মুখে বলে অতটা ঠিক বোধহয় বুঝতে পারছে না, রিয়াক্ট করছে না কিছু খুব একটা। তো যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটা সকালের মতো শেষ করছি, রাত্রিরে আবার আরেকটা ভিডিও স্টার্ট করব। তো যদি এই পোর্শনটুকু তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাত্রিরে তো ভিডিও করছি, তখন দেখা হবে তোমাদের সঙ্গে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।